আসসালামু আলাইকুম। এটাকে বলে ঠেলা নাম্বাবাজি। আসিফ নজরুল স্যার এবার ভালো মতোই বুঝছে, টের পাইছে ভালো মতো যে আসলে বাংলাদেশে থাকতে হইলে শুধুমাত্র বাংলাদেশে দালালি করতে হইব। বাংলাদেশে থাইকা বাংলাদেশে খাইয়া ভিন্ন দেশে দালালি করা এটা কখনোই বাংলাদেশের মানুষ মানবে না। আসিফ নজরুলের মতো একটা মানুষ ক্ষমতা পাইয়া একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইয়া কিভাবে দাদা বাবুদের গোলামি করা শুরু করছে, এটাই তো অবাক। তার মধ্যে একটা মানুষ যে বিডিআর হত্যাকাণ্ডের জন্য শত শত পরিবার এখনো বসে রয়েছে যে এই হত্যাকাণ্ডের বিচার হইব, এই বিচার দেখার জন্য কত মানুষ বসে রয়েছে, কত পরিবার বসে রয়েছে, কত পোলাপান তার বাপা হারাইছে, সেই পরিবারগুলা সেই মানুষগুলো এখনো বসে রয়েছে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা দেখবো। অথচ আসিফ নজরুলের মতো একটা বিপ্লবী সরকারের একটা উপদেষ্টা, একটা আইন মন্ত্রী কিভাবে এই সারাপুর সালা এই হত্যাকাণ্ডের তদন্ত করা বন্ধ করে দিছে। এখন বুঝছে না যে জনগণের ঠেলা সবাই সামাল দিতে পারে না। ছাত্ররা যখন বলছে আইন মন্ত্রণালয় ঘেরাও করা হইব, তার কার্যালয় ঘেরাও করা হইব, তখন তিনি আস্তে করে বিলয় হয়ে গেছে, তাকে এটা বুঝতে হইব। এখন দেখা যাক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 5 দিনের সময় নিছে, বলছে 5 কর্মদিবসে এই হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠনের জন্য 5 দিন সময় দিয়েছে। এখন দেখা যাক এই 5 দিনের ভিতরে তারা আসলে কি করে বা কেমন কমিটি তারা গঠন করে দেখা যাক। যদি সেই কমিটি আবারও কোন রকম টাল বাহানা করে এই বিচার নিয়ে, এই ঘটনা তদন্ত নিয়ে, তখন আবারও একটা কিছু হইবে ইনশাআল্লাহ। যে এই সালাফি সালায় ক্ষমতা যায় তাকে এটা মাথা রাখতে হবে যে আসলে জনগণ যখন একবার প্রতিবাদ করা শিখছে তখন কারো গলা বাদ যাব না, সবার গলার গামছা লাগাইয়া রাস্তা রাস্তা টানা হইব। এটা হোক সে আসিফ নজরুল কিংবা তার বাপ।